সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহর মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তবে আমরা জানি যে আপনাদের কারোই মন ভালো নেই, কারণ আমাদের বন্যার্ত মানুষেরা যে কষ্ট করছেন তাদের দিকে তাকালে আল্লাহ শুকরিয়া আদায়ের পাশাপাশি আমরা তাদের জন্য এই দোয়াও করি, আল্লাহ তাআলা তাদের সেই আগের হাসি মুখটি ফিরিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এটিএন নিউজের পর্দায়। এটিএন নিউজের জুমা পূর্ববর্তী বিশেষ আয়োজন স্বপ্নধরা নিবেদিত ইসলামকে বলে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহেই আমরা একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি, যিনি কোরআন সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন। আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত আলেম দ্বীনকে। চলুন তার সঙ্গে আমরা শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসেবে আমাদের স্টুডিওতে এসেছেন আমাদের তরুণদের আইডল, মসজিদুল জুমা কমপ্লেক্সের সম্মানিত খতিব, জননন্দিত স্কলার এবং জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে এটিএন নিউজের জুমাবারের এই চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে মোবারকবাদ। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আপনার যে কোনো প্রশ্ন আপনি আমাদেরকে জানাতে পারেন atnnews@gmail.com এই মেইলে। চলুন প্রিয় দর্শক, দেরি না করে আলোচনা শুনে আসি। শেখ, একটি আদর্শ রাষ্ট্র গঠনে ইসলাম, এ বিষয়ে আমরা আলোচনা শুনবো আপনার কাছ থেকে। আমরা জানি যে একটি আদর্শ রাষ্ট্র গঠনে নাগরিকদেরকে আগে আদর্শ হতে হয়। আপনি আমাদেরকে শুরুতেই জানাবেন যে যদি আমরা একটি আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখে থাকি, যদি দেখতে চাই একটি আদর্শ রাষ্ট্র হয়েছে আমাদের এই বাংলাদেশ, তাহলে আমাদের নাগরিকদেরকে আগে কোন কোন জায়গায় নিজেদেরকে পরিবর্তন করতে হবে? ধন্যবাদ আপনাকে। একটি খুব গুরুগম্ভীর বিষয় নিয়ে আমরা আজকে কথা বলছি আলহামদুলিল্লাহ, যদিও এই বিষয়গুলি আমাদের সামনে আসা উচিত বলে আমরা মনে করি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এরকম চমৎকার একটি বিষয় নিয়ে আমরা আসলে কথা বলতে সুযোগ পেয়েছি। দেখুন, আমি প্রথমে 2-3টি বিষয়ের কথা আপনাদের কাছে বলে রাখতে চাই। এর প্রথম বিষয় হচ্ছে যে আমরা যে আদর্শ এবং রাষ্ট্র বলছি, তো এই আদর্শ এবং রাষ্ট্রের কিন্তু নানানবিধ সংজ্ঞা আমাদের কাছে আছে। আমরা যারা পরিণতি পড়েছি বা আমাদের পরিণতির ব্যাপারে যাদের জ্ঞান আছে, সেখানে আমরা এই রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে আমরা প্লেটোর কথা, আমরা বিভিন্ন ধরনের অ্যারিস্টটলের মন্তব্য, এগুলো কিন্তু আমরা জানি। কিন্তু যখন আমাদের এই আপেক্ষিকতার বাহিরে আমরা ইসলামিক দর্শনের কথা চিন্তা করব, তখন কিন্তু অনেক কথাই আমাদের অনেক মানুষের হজম করা কঠিন হবে। কিন্তু আমরা আস্তে আস্তে করে আপনাদেরকে হজম করাতে চাই, এবং সেই হজমটা জোর করে নয়, মেধা মনন আপনাদেরকে উন্মোচিত করে এই বিষয়গুলি আমরা জানিয়ে রাখতে চাই। আপনি চমৎকার কথা বলেছেন যে একটা আদর্শ রাষ্ট্রের কথা আমরা বলি, কিন্তু রাষ্ট্র যাদেরকে নিয়ে গঠিত হয় সেই নাগরিক, তাদের বৈশিষ্ট্যগুলি কি হবে? আমি প্রথমে কোরআনের একটা আয়াতের কথা আপনাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন, আল্লাহ নির্ধারণ করেই রেখেছেন যে এই জগতের তথা এই জমিনের ওয়ারিসনামা আল্লাহ নেককারদের হাতে দিবেন। তার মানে এই যে সালেহ, এই সালেহটাই হচ্ছে আমাদের জন্য রাষ্ট্রের নাগরিকদের কনসেপ্ট। এখন আমরা যদি সালেহিনদের মধ্যে কারা অন্তর্ভুক্ত, এই সালেহ বলতে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বুঝিয়েছেন, এটা যদি আমরা একটুখানি চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। অনেকে হয়তো ভাবতে পারেন যে নিশ্চয় ইসলাম আগমনের পরে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের থেকে মনে হয় এই কনসেপ্টটা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ফি হাযা লাবালাগাল লিকওমিন আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এইটা যেরকম ওই তাওরাত জাবুর তথা সৃষ্টির শুরু দিন থেকে ছিল, ঠিক একই রকমভাবে আল্লাহ বলছেন এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বার্তাটা ঢুকাই দিয়ে রেখেছেন। তার মানে কি, অতীত থেকে চর্চা হয়ে এই পর্যন্ত এসেছে। আমাদের অনেকের একটা ধারণা আছে, যারা আমরা ইসলাম চর্চা করি না, যে প্রথম দিকে মানুষজন অনেক অসভ্য ছিলেন, তারা বর্বর ছিলেন, তাদের কোনো কালচার ছিল না, তাদের কোনো রাষ্ট্রজ্ঞান ছিল না। কিন্তু যে একজন মুসলিম, সে বিশ্বাস করে প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রাসূল, এবং তিনি হচ্ছেন প্রথম বিজ্ঞানী, প্রথম তিনি রাষ্ট্রনায়ক, প্রথম তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এই পৃথিবীতে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে নবুয়ত দিয়ে প্রেরণ করেছেন, তাকে অপূর্ণাঙ্গ করেন নাই। সুতরাং এই ক্ষেত্রে আমরা রাষ্ট্রের যে নাগরিক থাকবে, আমি কতগুলো বিষয় আপনাদের কাছে বলতে চাই। যে একজন নাগরিকের অনেকগুলো বৈশিষ্ট্য থাকবে। আমরা দুনিয়াবি চেতনায় যদি এগুলার ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যারা
এই রাষ্ট্রতত্ত্বের কথা আলোচনা করেছেন, কেলসনের কথা আসে বিশেষ করে। কেলসন তার ভাষায় বলেছেন যে একটা রাষ্ট্রের সদস্য হিসেবে ব্যক্তির সম্মান এবং পদমর্যাদাই হচ্ছে নাগরিকতা। ব্যক্তির সম্মান এবং পদমর্যাদাই নাগরিকতা। এখন একজন ব্যক্তি রাষ্ট্রের এই সম্মান এবং পদমর্যাদা পেল, তাহলে তার জন্য দায়িত্ব কী হবে? তার দায়িত্বের ক্ষেত্রে এই যে কেলসনের ভাষায় তিনি বলেছেন যে রাষ্ট্র তার জন্য সদস্য পদ দিবে, মানে সে রাষ্ট্রের সদস্য এটা ফিল করবে। 2 নম্বরে রাষ্ট্রের প্রতি তার আনুগত্য থাকবে। 3 নম্বরে রাষ্ট্রের জন্য তার কর্তব্য থাকবে। 4 নম্বরে সামাজিক এবং রাজনৈতিকভাবে তার মধ্যে সচেতনতা থাকবে। ঠিক আপনি যদি ইবাদিয়াস সালিহুন বলেন, আল্লাহ রাব্বুল আমিন ঠিক এই কথাগুলি বিভিন্ন জায়গায় বলেছেন যে একজন মানুষ হিসাবে যখন কেউ সালেহ হতে চাবে, তার মধ্যে দায়িত্ব জ্ঞান থাকবে, তার মধ্যে আনুগত্যের জ্ঞান থাকবে, তার মধ্যে কর্তব্য পরায়ণতা থাকবে, এবং তার মধ্যে যেইখানেই সে দায়িত্বশীল হবে তার অধীনস্থদের ব্যাপারে তার একটা দায়িত্বশীলতায় থাকবে। সুতরাং আমরা যদি একটু হিসাব করে দেখি, তাহলে ইসলামের এই দৃষ্টিভঙ্গির সাথে সমসাময়িক দৃষ্টিভঙ্গির কিন্তু পার্থক্য নাই। তো একজন রাষ্ট্র নাগরিকের আদর্শিক বৈশিষ্ট্যের জন্য এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক, আমিন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করছেন। জানতে চাই যে আদর্শ একটি রাষ্ট্র আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আদর্শ রাষ্ট্র থেকে, সেই ইতিহাস থেকে আমাদের জন্য কি কোনো আপনি উপহার দিবেন? সেই ইতিহাস কেমন ছিল, সেই রাষ্ট্রের নাগরিকরা কেমন ছিল, সেই রাষ্ট্রের পরিচালকরা কেমন ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লিডারশিপ কেমন ছিল, আপনি যদি আমাদেরকে জানান। আমরা সামগ্রিকভাবে যদি একটা কথা বলি, অনেক ইতিহাস, জি, কিন্তু আমি যদি শুধু এইটুকু বলি যে দেখুন, আজকে আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা তৃপ্তির জায়গা এসেছে যে আমার যেটা মন চাচ্ছে আমি এই কথাটুকু বলতে পারি। তো একটা রাষ্ট্র হিসাবে ইসলাম এটা প্রতিষ্ঠিত করেছিল যে ভয়ভীতি দিয়ে কারো মুখকে বন্ধ করা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পক্ষ থেকে নির্বাচিত করেছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেও মানুষজন প্রশ্ন করতে পারতো, এর জন্য কেউ তার গলা চেপে ধরতো না, তাকে আটকায় ফেলতো না কাউকে। আমি যদি একটা উদাহরণ দেই, একদম পরিচিত উদাহরণ আপনাদের কাছে যদি দেই, আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আমি তখন ইহুদি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের পরীক্ষা নিতে আসলাম। আসার পরে তিনি একটা ইসলাম গ্রহণ করেন নাই, তিনি মহাব্যস্ত। সেই মহাব্যস্ততা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাতে তিনি আসলেন মদিনায়, একদম যেটা গারকাত বাকি, ওই বাকির পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি অথবা যুদ্ধের পরের বিন্যাস নিয়ে ব্যস্ত আছেন। এই সময় সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল যে তুমি আমার কাছে বন্ধক রেখেছো, সেই বন্ধকের টাকা কবে দিবে? এই কথা বলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে থেকে একটা চাদর ছিল, যেই চাদরটা খদ্দরের কাপড় আমরা যেটা বলি, এরকম টান দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক সামনের দিকে ফিরে গেল। এইটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার বুক এমন উঁচু হলো যে নবীজি নিবৃত না করলে তাকে আমি গর্দান থেকে তার কাল্লা নামাই দিই। রসুলের সাথে এরকম বেয়াদবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ঘুরলেন, ঘুরে হেসে দিলেন, হেসে বললেন কি বিষয় তোমার বলো? সে বলল আপনার থেকে আপনি আমার কাছ থেকে জামিন আছেন এই বিষয়ে। বললো এখনও তো সময় হয় নাই। তো ওমর রাদিয়াল্লাহু বললেন এখনও সময় হয় না, নবীর সাথেই বেয়াদবি করছো? নবী বললেন থামো ওমর, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে জামিনটা আদায় করে দাও, তার সাথে দুর্ব্যবহার করো না। সে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লুটায় পড়লো, পরে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে কথা বলার স্বাধীনতা, যে আমার নিরাপত্তা দিলেন, এটা দেখে আমি আপনার কাছে মূলত পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম, আপনার কাছে আমি মুসলমান হয়ে গেলাম। এটাই ইসলামের অনন্য সৌন্দর্য। কিন্তু একজন নাগরিক কথাই বলতে পারে না, এটাও কিন্তু রাষ্ট্রের অধিকারের বাহিরে চলে গিয়েছিল আমাদের মধ্যে থেকে আমরা দেখেছি। আরেকটা উদাহরণ দিই, দেখেন মাসলাগত দিকেও কিভাবে মানুষজন জিজ্ঞাসা করতো। একজন আলেমের কাছে একজন এসে বলেছেন যে খেজুর খাওয়া তো জায়েজ না? বলছে হ্যাঁ। পানি খাওয়া? হ্যাঁ। আর মূল খাওয়া? মূল? বলছে হ্যাঁ মূলও খাওয়া। বলছে দেখেন এই খেজুর, এই পানি আর এই মূল, এই তিনটা মিশাই তো মদ হয়, তাহলে মদ খাওয়া কেন জায়েজ হবে না? দেখেন ইসলামে মদ খাওয়া স্ট্রিক্টলি নিষিদ্ধ, এটার ব্যাপারে আর কোনো দ্বিমত নাই, এটা এখন শরীই হয়ে গেছে। কিন্তু উনি কিন্তু এটার বিপক্ষে কড়া ভাষায় প্রতিবাদ না করে তিনি তাকে কৌশলে উত্তর দিলেন। তাকে জিজ্ঞাসা করলেন বলো তো, তোমার কাছে পানি, যে এই পানি দিয়ে তোমাকে যদি আমি আঘাত করি তোমার কি হবে? বলে আমার কি হবে? কিছুই হবে না। বলে পানির সাথে যদি একটু কাদা মাটি মিশাই তোমাকে যদি আঘাত করি কিছু হবে? বলে আমি এখন পর্যন্ত কাদার আঘাতে কাউকে মরতে দেখি নাই। বলে দেখো ওই মাটি আর ওই কাদা মিলিয়ে আমি যদি একটা ইট বা একটা শক্ত মাটি বানায় তোমাকে যদি নিক্ষেপ করি, বলে আপনি তোমাকে নিশ্চিত মারার ধান্দা করছেন। বলছে দেখো খেজুর, পানি আর এই যে তোমার মূল, এই তিনটাকে মিক্স করে যেরকম হারাম হয়েছে, ঠিক এটারও একটা হারামের সংজ্ঞায়ন হচ্ছে এরকম। আল্লাহ জানেন কোনটার মধ্যে কল্যাণ আর কোনটার সংমিশ্রণে হারাম আছে।
এটা দ্বারা আমি বুঝাতে চাই ইসলামের স্বর্ণালী যুগে একজন ব্যক্তির স্বাধীনতা ছিল, সে যৌক্তিক কথা বলতে পারতো, যৌক্তিকভাবে তাকে উত্তর দেওয়া হতো, রাষ্ট্র কখনো তার কণ্ঠকে আরোপ করে রাখতো না। এটাও কিন্তু একটা আদর্শ রাষ্ট্রের অনন্য একটা নজিরের জায়গা ছিল। জাযাকাল্লাহ খাইর, গুরুত্বপূর্ণ আলোচনা তন্ময় হয়ে শুনছি আপনার কাছ থেকে। আমরা আসবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এটি নিউজের জুমা পূর্ববর্তী আয়োজন স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ আয়োজনের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে স্বপ্নধারা। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি এটিএন নিউজের জুমা পূর্ববর্তী আয়োজন, আমাদের জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলাম কি বলে, যে অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধারা। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদের প্রিয় স্কলার শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে আলোচনা শুনছি যে একটি আদর্শ রাষ্ট্র কেমন হওয়া উচিত। আমরা আলোচনায় ফিরে যাই। প্রিয় দর্শক, আশা করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শেখ, আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে, একজন জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রীর যদি মনোমালিন্য হয় তাহলে দুইজন যদি আলাদা থাকেন, এখানে আলাদা বলতে দুটো পার্ট আছে, একটা হচ্ছে যে দুইজন আলাদা বাড়িতে থাকেন, আরেকটা হচ্ছে দুইজন আলাদা বিছানায় থাকেন, আলাদা রুমে থাকেন, যদি এরকম করে থাকেন কতদিন পর্যন্ত থাকতে পারবেন, অথবা এই যে আলাদা থাকছেন এর দ্বারা কী ধরনের গুনাহ হচ্ছে? আসলে প্রথমত কথা, স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্কটা তো একসাথে থাকার সম্পর্ক। আপনি একজনকে স্ত্রী বলছেন, তার সাথে আলাদা থাকছেন, স্বামী বলছেন আলাদা থাকছেন, তাহলে তো স্বামী স্ত্রীর সম্পর্ক হলো না। স্বামী স্ত্রী মানে কি, একজন আরেকজনের হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। তাহলে আপনি আপনার পোশাক পরিচ্ছদ ছাড়া কেমন করে আপনি চলাফেরা করবেন? সুতরাং এটাকে আপনাকে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। দূরে থাকা অনেক সময় সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রক্রিয়া হতে পারে, কিন্তু চূড়ান্ত রূপ হতে পারে না, এবং শরীয়ত এটাকে অ্যালাউ করে না। কেননা যখন এই দুইজন আলাদা হবে, মধ্যে আরেকজন আসবে, সেটা হচ্ছে শয়তান, সে আরও বেশি ওয়াসওয়াসা তৈরি করবে। সুতরাং সুলহের ক্ষেত্রে প্রথম দায়িত্ব হচ্ছে নিজেদের মধ্যে বোঝাপড়ার চেষ্টা করা, কোনো একজনকে ছাড় দেওয়া। হাদিসের মধ্যে আসছে যে আগে ছাড় দিবে আল্লাহ রাব্বুল আমিন তাকে অনেক বেশি রিওয়ার্ড দান করবেন। না হলে সালিশ নির্ধারণ করা নিজেদের মধ্যে যে আমাদের এই ঝামেলাটা মিটাই দেন। কিন্তু এই দূরে থাকার দ্বারা আমাদের কোনো উপকার নাই, বরং শরীয়তে এটার প্রতি আমাদের নিষেধাজ্ঞা আছে। তবে এক্ষেত্রে যদি এরকম হয় যে তাদের মধ্যে এমন অবস্থায়, এক্সট্রিম অবস্থায় পৌঁছাইছে যে সাথে সাথে থাকলে হাতাহাতি লেগে যায়, সেই ক্ষেত্রে শরীয়ত কিন্তু আপনাকে বারণ করে একবারে বাধ্য করবে না যে ঘরে একসাথে থাকো, মারামারি চলুক। তারপরে বিষয়টি এত দূর গড়ালে সেই ক্ষেত্রে এটা অনাপত্তি থাকতে পারে, বা এটার ক্ষেত্রে আপত্তি কম হতে পারে, কিন্তু দূরে থাকা কোনো সমাধান নয়, বরং আমাদের এই ঝামেলা মিটিয়ে ফেলা হচ্ছে আমাদের জন্য সমাধান। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। তবে উস্তাজ, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে ইগো। জি, ইগো কাজ করে যে আমি আগে কেন কথা বলবো। স্বামী মনে করে যে আমি স্বামী, আমি কেন আমার স্ত্রীকে মানাতে যাব। এই যে ইগো কাজ করে, এই ইগোর ব্যাপারে আসলে কি বলবেন? হ্যাঁ, এটা খুব চমৎকার কথা বলছেন। আজকে আমি একটা চমৎকার কথা শুনছিলাম, আমার নিজের হৃদয়ে দাগ কাটছে। বলে যখন কারোর মধ্যে দুইজনের মধ্যে ঝগড়া হয়, আর ঝগড়ার যখন কেউ প্রস্তাবক হয়, হয় স্বামী না হয় স্ত্রী, কোনো এক পক্ষ থেকে তো গরম আসে, বলে তখন যদি বিপক্ষ কেউ চুপ করে থাকতে পারে, তাহলে এই চুপ করে থাকা দুইজনের মধ্যে এমন ভালোবাসার কারণ হবে। কেননা যে হট, এই মানুষটা সর্বোচ্চ 3-4-5 মিনিট, কিন্তু কথার পিঠে কথা বলা, জেতার চেষ্টা করা, এটা আমাদের জন্য ভয়ঙ্কর এক খেলা। এই জিতা আমাদেরকে চিরস্থায়ী পরাজিত করে ফেলে। শাহেক আহমদুল্লাহর একটা কথা আমি সব জায়গায় বলে বেড়াই। শাহেক বলেন, বাড়িতে জিততে হয় না, স্ত্রী সন্তানের কাছে জিততে হয় না, সব জায়গায় জিতার দ্বারা কিছু হয় না, বরং কতক জায়গায় আমাদেরকে নেমে থাকতে হয়, বোকা সেজে থাকতে হয়, এটা আমাদের জন্য সুখ নিয়ে আসে। সুতরাং এই জেতার চেষ্টা কিন্তু ইগো থেকে আসে, আর ইগোটা কিন্তু শয়তান থেকে আসে। সুতরাং এখান থেকে আমাদের সাবধান থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। শেখ, আপনার কাছ থেকে জানতে চাই যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে আমরা যেহেতু একটি আদর্শ রাষ্ট্রের রূপরেখা নিয়ে কথা বলছি ইসলামের আলোকে, আপনি বলবেন যে আমরা সাংস্কৃতিক অঙ্গনে দেখেছি যে একজন দাড়ি টুপিওয়ালা মানুষকে খুব বাজেভাবে নাটক সিনেমায় উপস্থাপন করা হয়েছে। আমরা দেখেছি যে রাজাকার চরিত্রটা আসলেই একটা দাড়ি টুপি লাগিয়ে দেওয়া হয়েছে, জঙ্গি একটা চরিত্র আসলেই দাড়ি টুপি লাগানো হচ্ছে, পাঞ্জাবি লাগানো হচ্ছে, পাগড়ি পরানো হচ্ছে। এই যে একটি চরিত্রকে এইভাবে উপস্থাপন করা হয়েছে, অথচ আমরা দেখেছি যে সেই স্বাধীনতা সংগ্রাম থেকে এই বাংলাদেশ বিনির্মাণের পেছনে আলেমদের ভূমিকা কিন্তু অনেক, যদিও মেইন স্ট্রিম মিডিয়াতে সেগুলো খুবই কম আসে। আপনি আমাদেরকে বলবেন সাংস্কৃতিক জায়গাতে আসলে কি কি পরিবর্তন ইসলামের আলোকে আসা উচিত?
জি, চমৎকার একটি কথা বলেছেন। আপনার কথার সাথে তাল মিলিয়ে আমি বলতে চাই যে বাংলাদেশে আমরা বলি ৯০, ৯২, ৯৫, আসলে সঠিক পরিসংখ্যানটি আমার জানা নাই, তবে এরকম কাছাকাছি মুসলমান ধর্মাবলম্বীর অনুসারী। আর বাকিদেরকে আমরা বলি হচ্ছে সংখ্যালঘু বা যাদের হচ্ছে সংখ্যায় কম। এটা কোনো গালি না সংখ্যালঘু, এটা পরিমাপের দিক থেকে বলা হয়। কিন্তু আপনি যদি দেখেন ৯৫% এই মুসলমানের মধ্যে সংখ্যালঘু কারা, আপনি সংখ্যালঘু হিসেবে দেখবেন যত আলেম ওলামা হুজুর দাড়ি টুপিওয়ালার হচ্ছে সংখ্যালঘু। আপনি যে কোনো জায়গায় তাদেরকে আপনার নিগ্রহের শিকার আপনি দেখতে পাবেন। আমি আজকে একটা কথা এটিএনের মাধ্যমে বলতে চাই, আমাদেরকে জুমার দিনের এই ওয়াজ মাহফিলের মতো প্রোগ্রামে শুধু আসতে হয় কেন? টেবিল টক শোতে যেই জায়গাতে রাষ্ট্র গঠনের জন্য পণ্ডিত ব্যক্তিরা অনেক কথা বলেন, আমরা তো তাদের কথা শুনে মাঝে মাঝে ঘাবড়াই যাই। ইনি যদি পণ্ডিত হন তাহলে পণ্ডিতহীনকে, এটা আমাদের মাথায় আসে না। সেইগুলো জায়গায় আপনি কখনো এরকম সিনিয়র লেভেলের ওলামায়ে কেরামদেরকে আপনারা কখনো মুভ করতে দেখেছেন? না, মেইনস্ট্রিম মিডিয়া তাদের ব্যাপারে একটা নেগেটিভ অ্যাপ্রোচের মধ্যে রাখে। সমসাময়িক আমলে যদি আপনি দেখেন যে আসুন্নাহ ফাউন্ডেশন, এই যে আপনি বন্যার কথা বলে আমরা আন্তরিকভাবে ব্যথিত, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভাইদেরকে উদ্ধারের তৎপরতা গ্রহণ করেন। ১০০ কোটি টাকার ত্রাণ ঘোষণা করেছে, সকলের ত্রাণের থেকে আস্থা রেখেছে মানুষের উপরে। কিন্তু আপনি দেখবেন এটার নিয়েও কতক মিডিয়ার অ্যালার্জি আছে। উপরে আপনি এমন এমন ফাউন্ডেশনের নাম পাবেন যেগুলো আপনি খুঁজে পাবেন না তাদের অবস্থান কোথায় আর প্রধান কার্যালয় কোথায়। আর ১০০ কোটি টাকার ঘোষণার পরেও যেহেতু কোনো একজন আলেম এটাকে ড্রিল করতেছেন, এটা দেখতে পায় না অনেকেই। সুতরাং এই যে আমাদের মধ্যে বৈষম্য, এই বৈষম্যের বাহিরে আমাদেরকে আসতে হবে। আর আপনি যে আলেম ওলামাদের ভূমিকার কথা বললেন, আমি একটা কথা বলি, আজকের ভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখেছি একটা নতুন প্রেক্ষাপট আমাদের সামনে এসেছে। কিন্তু এই মানুষগুলোকে কারা চেতনায় জাগরণ করে রেখেছিল, এই মানুষগুলোকে কারা এই সমাজের মধ্যে এখন পর্যন্ত জাগরুক করে রেখেছিল? আপনি একটু খবর নিয়ে দেখেন তো যে মাদকাসক্ত, এই মাদকাসক্ত যারা বাংলাদেশে পুরা মাদকাসক্ত কেন্দ্র আছে অথবা মাদকের কেসে যারা হচ্ছে জেলখানার মধ্যে আছে, এর আলেম কত পার্সেন্ট, ইমাম কত পার্সেন্ট, মুয়াজ্জিন কত পার্সেন্ট, দাড়ি টুপিওয়ালা প্রকৃত ধার্মিক এরা কত পার্সেন্ট? আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যারা এই যে আমাদের বৃদ্ধাশ্রমে মানুষগুলাকে রাখে, এই বৃদ্ধাশ্রমে কত পার্সেন্ট আলেম ওলামা তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখেছে, অথচ তাদের কামাই রুজির অবস্থা কি? আপনি একটু খবর নিয়ে দেখেন আইন শৃঙ্খলার বিপক্ষে যে সকল অবস্থান, যে সকল অকারেন্স, যে সকল চাঁদাবাজি ঘুষ, এইগুলোর সাথে কত পার্সেন্ট মাদ্রাসা পড়ুয়া আলেম ওলামা জড়িত আছে? নাই। কেননা তাদের মধ্যে একটা নৈতিক শিক্ষা আছে এবং এই দীক্ষাটা আমরা সমাজের মধ্যে সব সময় স্প্রেড আউট করে রাখার জন্য চেষ্টা করেছি। মানুষের কাছে পরীক্ষা করে দেখা গেছে কোন সংবাদের ভিত্তিটা সবচেয়ে বেশি, করোনার পরে এটা জরিপ হয়েছে, কোন সংবাদের মাধ্যম মানুষ বিশ্বাস করে বেশি, টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া নাকি মসজিদের খতিব? বলছে না, মসজিদের খতিব যা বলে সেই কথা আমরা বিশ্বাস করি। সুতরাং এই যে সমাজের মধ্যে যে আইন দিয়ে সব হয়ে যাচ্ছে এটা মনে করেন না, বরং বাংলাদেশের আইন সহ এই সমাজকে সহনীয় করে রাখার ব্যাপারে আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন ধর্মীয় চেতনাবোধের মানুষের কোনো অভাব নাই। একটা কথা কেবল বলতে চাই, অনেকে ধর্মীয় লেবাস ধরে, ধর্মীয় লেবাস ধরলে মানুষের ধর্মের দোষ হয় না, বরং প্রকৃত ধার্মিক যে সে অন্তর থেকেই এই ধর্মটা ধারণ করে। এই ধর্ম ধারণ করে জন্যই এই প্রতারকরা কিন্তু এই লেবাস দিয়ে তারা ফাঁকি দেওয়ার জন্য চেষ্টা করে। উস্তাজ, আমরা অনুষ্ঠান শেষ করব, একেবারেই শেষের দিকে আছি। জানতে চাই এই যে আলেমদের কত কার্যক্রম, দেখেন এই যে মন্দিরে হামলার কথা বলা হলো, আমরা দেখেছি যে মাদ্রাসার ছাত্ররা আলেম ওলামারা মন্দির পাহারা দিয়েছে অনেক জায়গায়, কিন্তু আমরা সেগুলো সুফল ভোগ করলেও আমরা প্রায় সময় দেখি যে আলেম ওলামাদেরকে ইসলাম যারা লালন করেন তাদেরকে অমুসলিমদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়, বলা হয় যে তোমাদের উপর হামলা করেছে অমুক হুজুর গোষ্ঠী বা এই ধরনের কথা বলা হয়। এটা অত্যন্ত দুঃখজনক আপনি যেটা বলেছেন। সর্বশেষ জানতে চাই আপনার কাছে যে আমাদের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেই ছাত্র জনতা এগিয়ে এসেছেন, যারা একটি নতুন স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন, এই মুহূর্তে তাদের কি কি ভূমিকা থাকা উচিত? আমি একটা জিনিস একদম স্পষ্ট করে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় বলেছেন ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, যে তোমরা আদালত কায়েম করো, এটা তাকওয়ার অধীন। কোনো আরবি শব্দের কোরআনের তাফসির জানার জন্য মুফাসসিরদের রীতি হচ্ছে কোরআনে যত জায়গায় এই শব্দ ব্যবহার হয়েছে তার আগে এবং পরে বিশ্লেষণ করা, তাহলে ওই শব্দের প্রকৃত রূপ বের করা যাবে। তাকওয়ার মূল বিষয় হচ্ছে আদালত। আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বাকি সব কিছু সহজ হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুয়েছিলেন ওই খেজুর গাছের তলায়, দেখতে এসেছিল তারা শাসককে, ওরা দেখে বলে ইনি শাসক? ইয়ামেনের লোকজন বলে হ্যাঁ ইনি শাসক। বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে খেজুরের গাছ তলায় আছেন, দুইটা জিনিস তিনি সমাজে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। একটা, সমাজের মানুষের কাছে নিরাপত্তা দিতে পেরেছেন, আর সমাজের মানুষের কাছে ইনসাফ প্রতিষ্ঠিত
করতে পেরেছেন বলেই আজকে খেজুর তলায় এই অর্ধজাহানের খলিফা শুয়ে থাকতে পারে। সুতরাং আমরা বলবো আপনারা এই দুটো জিনিসের দিকে মনোযোগ দেন, যেখানে বেইনসাফি আছে, যেখানে আমাদের আদালতহীনতা আছে। আজকে আমাদের উপর থেকে নিচ পর্যন্ত, বিচারালয় থেকে সব জায়গায় ইনসাফহীন একটা সমাজ হয়ে গেছে। আমরা নতুন কোনো ইনসাফহীন সমাজ দেখতে চাই না। ইভেন বিগত সময়ে যারা অপরাধ করেছেন সেই অপরাধেও আমরা একপেশে কোনো রায় দেখতে চাই না। উপযুক্তভাবে সঠিক বিচারের মাধ্যমে আবেগপ্রবণ হয়ে তাদেরকেও শাস্তি দেওয়া যাবে না, তাহলে তো আমরা সেই আগের দুনিয়াতেই ফেরত গেলাম। সুতরাং আমরা এই আদালতপূর্ণ জিনিস দেখতে চাই। আমি 30 সেকেন্ডে একটা জিনিস বলে রাখতে চাই যে কোরআনে মানুষের কতগুলো বৈশিষ্ট্যের কথা বলা আছে। আমি এটা লিখে এনেছিলাম যে মানুষের কতগুলো মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে মানুষ উদাসীন তবিয়তের হয়, মানুষ সন্দেহবাদী চরিত্র হয়, প্রত্যেকটা কোরআনের আয়াত আছে এর পিছনে। মানুষ অস্থির এবং তাড়াহুড়া প্রবণ হয়। একই সাথে মানুষের মধ্যে আরেকটা মেন্টালিটি থাকে, যেটি হচ্ছে মানুষ তর্কপ্রিয় হয়। সুতরাং মানুষ তর্ক করবে, সন্দেহ করবে, তাড়াহুড়া করবে, কিন্তু এইটাকে মেনে নিয়েই কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, পেছনের জঞ্জালকে আমাদের বিদায় করতে হবে। জাযাকাল্লাহ খাইর, অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকারী নাসিহা আমাদের জন্য পেশ করেছেন, কষ্ট করে আমাদেরকে সময় দেবার জন্য। এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটিএনকেও অনেক ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইসলাম কি বলে, যে অনুষ্ঠানটি নিবেদন করেছে স্বপ্নধারা। আজকের মতো এখানেই শেষ করছি অনুষ্ঠান, তবে দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৌজন্যে স্বপ্নধারা।